ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের নোটিশে সারাদিন মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই আদালত রক্ষা কবচ দিয়েছিল। শর্ত ভঙ্গ করে থাকলে আবেদন দাখিল করুন, রাজ্যকে বার্তা কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যে তো রক্ষা কবচ দেওয়া আছে, অসুবিধাটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেছে আদালত। কণ্ঠস্বরের নমুনা দিতে প্রস্তুত কি নন? অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেছে হাইকোর্ট। কাল কণ্ঠস্বরে নমুনা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় নোটিশ নিম্ন আদালতের। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। কিন্তু নোটিশ কেন দেওয়া হচ্ছে? কেন কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করার জন্য পুলিশের তরফে নোটিশ পাঠানো হচ্ছে? কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে।